আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সহজ, নরম আর পারফেক্ট ডিমের পুডিং রেসিপি। যারা ওভেন ছাড়াই ঘরে বসে সহজে পুডিং বানাতে চান তাদের জন্য আজকের এই রেসিপি একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে আসুন কিভাবে তৈরি করি। এটা কিন্তু চাইলে আপনারা রমজানের স্পেশাল এই পুডিং রাখতে পারেন ইফতারের মধ্যে। এটা কিন্তু এই রমজানের মধ্যে ইফতারের মধ্যে এটা রাখলে খুব ভালো লাগবে খেতে। কলিজা ঠান্ডা করার একটা পুডিং। তো আমাদের রমজান মাস আসতেছে যেহেতু, এটা কিন্তু আপনারা ইফতারের পাশে রাখতে পারেন। প্রথমে আমি নিয়েছি 3টি ডিম। এরপর লাগবে 1 কাপ তরল দুধ, তারপর লাগবে চিনি আর একটু ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। প্রথমে আমি তৈরি করে নেব ক্যারামেল। চুলায় আমি ক্যারামেল তৈরি করে একটা পাত্র আধা কাপ চিনি দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিলাম। কোনো পানি দেবে না, এটা কিন্তু ধীরে ধীরে চিনি গলে সুন্দর বাদামি রং হয়ে যাবে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। তো আমার এদিকে হচ্ছে আমি পুডিংয়ের জন্য ডিম চিনি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে তৈরি করে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। যখন ভালো করে হয়ে যাবে এর উপর দিয়ে দিবেন তরল দুধ। আপনাদের কাছে যেরকম দুধ আছে, গরুর দুধ থাকলেও এটাও দিতে পারেন। ভালো করে একসাথে সবগুলো মিশ্রণ দিয়ে মিক্স করে নিব। এখন আমি আরও ভালো করে নেড়ে চেড়ে এটাকে গুলিয়ে নিব। আমি এর উপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে সেজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমার মিশ্রণটা হয়ে গেছে পারফেক্টভাবে, দেখতে পাচ্ছেন। সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি যেই ক্যারামেল তৈরি করেছি পাত্রে, সে পাত্রে আমি এটাকে ঢেলে দিলাম। ওইদিকে আমি রাইস কুকারে গরম পানি আগে থেকে বসাই দিয়েছি। এটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দিব সেই পুডিং। এটার মধ্যে এটা গরম পানির বাফে এটা হয়ে যাবে পুডিংটা। এখন ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ না, এটা কিন্তু আধা ঘন্টা বা 40 মিনিট জাল করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। যারা এখনও লাইক করে দিতে ভুলে গেছেন, একটা লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যাতে এমন সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি। চাইলে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে আসি। আমার পুডিং রেসিপি হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেখলাম আমার পুডিং রেসিপিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে করে নিয়ে নিলাম। দেখুন কতটা নরম তুলতুলে এবং লোভনীয় হয়েছে খেতে। তো আপনারা চাইলে বাসায় একবার তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু রমজানে ইফতারের মধ্যে এটা রাখতে পারেন, শরীরের জন্য অনেক ভালো। এই পুডিং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অতিথি আপ্যায়নে দিতে পারেন, বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব সহজে বানিয়ে নিতে পারেন। যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে মতামত জানিয়ে দিতে পারেন।
আর নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখন আমার পরিবেশন করা হয়ে গেছে খুব সুন্দর সহজভাবে নরম তুলতুলে ডিম পুডিং রেসিপি। তো বন্ধুরা, এখন আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন। আবারও দেখা হবে, কথা হবে, নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।